নরসিংদী জেলার মাধবদী থানার বাপ ভাইরা, এই বালুরচর এলাকার বাবারা ভাইরা, এই দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে কত বড় তাদের নিয়ামত নাই। এই দুনিয়ায় যাদের বাবা নাই তারাই জানে আমার বন্ধুরে কত বড় অভাবে তারা আছে। আমি জানি না এই ময়দানে কার বাপ আছে কার মা নাই, এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক দরদি বাপ ভাই আছেন, বাবাও নেই মাও নাই। আবার অনেক সন্তান এমনও আছেন মা বাবা অসুস্থ, মা বাবার সুস্থতার জন্য উম্মতের আলেমদের মজমা আসিয়া দোয়া চাওয়ার জন্য আছে। প্লিজ বাজান আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়ায় হাত তুলব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এ বন্ধু ভাইয়া, তুমি আমি অনেক সময় মা বাপকে ভুলিয়া যাই। তোমার আমার মা বাপ কিন্তু সুখে দুঃখে সন্তানরে ভোলে না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বুকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ভাইয়া তুমি আমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দেই, ভাইয়া তুমি আমি কোন বাবারে বুড়া কইয়া গালি দেই। আমার ভাইরা এই বয়ানটা তাদের অন্তরে প্রভাব বিস্তার করবে যাদের বাবা নাই, যাদের মা নাই। তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য দুনিয়ায় নাই। বাজানো একটু দেখেন তো দেখি আপন মা বাবার জন্য দিলটা গরম হয়নি? আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফলই পাওয়া যাবে। কাজী বাজান ওই মা বাপ কার যেন কবরে শুয়ে শুয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, পুত্রে জিরে মাহফিলে গেলি আমরা লাগি একটু কাঁদলি না বাবা? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ওই মা বাবার কবর আযাব মাফের আশা মায়া লাগে আমার আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আরে বন্ধু রে বাবাজি, কোন দিকে কোনো নজর নাই। আল্লাহু আকবার। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় অভিভাবক, বাবা যে কত বড় বটবৃক্ষের ন্যায় পারিবারিক কর্তা। একটু ডিপলি চিন্তা করলেই বুঝবেন বাবা। এইরকম অনেক ভাই এখানে আছেন যারা ইতিপূর্বে এই বয়ানটা শুনছেন। বন্ধু, আপনার আশেপাশে অনেক মাদ্রাসা আছে, দেখবেন এই সমস্ত মাদ্রাসা অনেক এতিম বাচ্চা আছে। এই মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে আপনি চলাচল করলে, মিশলে আপনি বুঝতে পারবেন এই বাচ্চাটার অন্তরে বাবা হারানো কি পরিমাণ বেদনা। বাজান, আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি প্রকাশ করে বলে দেই। আসরে নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ফল ফুলদি দেখা যায়। কিন্তু বাজান কোন সন্তানের বাবা এইটা আমার জানা নাই। বাবা সন্তানকে বারবার তালাশ করতেছে, কোথায় আমার সন্তান, কোথায় আমার ছেলে।
কিন্তু বাবা সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া পায় না। সন্তানকে না পাওয়ার আগে সন্তানের নজরে বাবা পড়িয়া গেল। 5-7 জনের মধ্যে একটা ছাত্রর গায়ে দেখলাম বাজান ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া গেছে। এই ঘামান্ত পানির দ্বারা ভিজা গেঞ্জি লইয়া, ময়লা বালি লইয়া, ধুলাবালি ময়লা কাদা মাটির ছাপ লইয়া বাবাকে দেখতে পাইয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আমার ভাইরা প্রথমত দিলের মধ্যে একটা কথা চলিয়ে আসলো পরিষ্কার ভাবে, আহারে এটাকে বলে বাবা। আমি তুমি কতভাবে বাবা মাকে অনেক সময় নোংরা বলে গালি দিই, আর এই বাবার পানে যখন এই ছেলেটা ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারলো, আমার বন্ধুগণ বাবা ঘৃণা করলো না, হাতের ব্যাগটা নিচে থুইয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, বুদা আয় আমার বুকে আয়। সন্তান দৌড়ে বাবার বুকে গেল, আমার ভাইরা বাবা চুমা দিল, সন্তানও বাবাকে আদর করলো। 2 জন মিলিয়ে আমার বাইরে কত সুন্দর কথা চলতেছে। কিন্তু বাজান যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদরের দৃশ্য যখন দেখতেছিলাম বাবা, ওই একই বারান্দায় একটা কন্যা রে, একজন ছেলে 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। ওই বাবার আদর দেখি সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি কোনো দিন আর আসবে না। আমি কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আঙ্গো বাবা ছিল, 2 মাস আগে আঙ্গো বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো এই ভাইয়ার আব্বার আদর দেইগা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার বাবাও তো এরকম আমার জন্য চানাচুর প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার নিয়ে বাজারে যাইতো, আমার আব্বাও তো এরকম আমারে আদর করে কবরে শোনা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। মুসলমান বাইরে যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই, যার মা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী আনাসের মার কথা শুনে নবী কান্দেন। আনাসের মা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, আনাসের মা আনাসের পেটে পাথর বান্দা দেখে তোমার বুক জ্বলে, কলিজা জ্বলে, তোমার কান্না দেখে দোয়া চাওয়ার অবস্থা দেখে আমি মুহাম্মদের মা আমেনার কথা মনে হয়ে গেল। আমার মা আমেনাও যদি বেঁচে থাকতো, আমার মা আমেনাও আমি মুহাম্মদের জন্য দোয়া করত। আমার ভাইরে, ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আমার নবীজি ডাক দিয়ে বলেন, মা গো আপনি বলতেছেন আপনার ছেলের জন্য দোয়া করতে, ঠিক আছে মা আমি দোয়া করব না, তুমি দোয়া করো, আমি নবী মুহাম্মদ আমিন আমিন বলি। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করলে কি কবুল হইয়া যাবে? আনাসের মা ডাক দিয়ে কয়, মা গো, মা
মা বাবা সন্তানের জন্য দোয়া করলে, খালেস দিলে, এই দোয়ার মধ্যে আর কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া দেয়। কাজী তুমি দোয়া করো, আমিন 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 বলি, আল্লাহ পাক আজকে ধনী বানায় দিবে। বাজান আজকের আলোচ্য বিষয় বস্তুর সাবজেক্ট একটাই, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আমার আল্লাহর। আমার ভাইরে, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী আমিন আমিন বলবো। এবার আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীর মা আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। আমার নবী বললেন আমিন। তিনবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজিও তিনবার বললেন আমিন। কিতাবের লিখুক লিখে বাজান রে, গোলামি আল্লাহর করার কারণে আল্লাহর সাহায্যটা হযরত আনাস এমন ভাবে পাইল, ও বাজান 1 বছর পরে হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমি মায়ের দোয়া আনাসের জন্য এমন ভাবে কবুল করলো, নবীদের আমিন বলা এমন ভাবে কবুল হয়েছে, 1 বছরের মধ্যে আমার আনাসকে আল্লাহ ধনী বানায় দিল। অন্যান্য খাজুরের গাছের মালিকের প্রত্যেক খাজুরের গাছে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের খাজুরের গাছে খাজুর ধরছে বছরে 2 বার। ধরে কত সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। তবে শর্ত হলো আল্লাহর হুকুম মতে চলতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ, শান্তি পাবো, মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই উক্ত নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কোনো কথায়, কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আর যারা এই ওয়াজ প্রচার করেন, মিডিয়ার ভাইরা, আপনারা সত্যটা প্রচার করার চেষ্টা করবেন। কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আপনারা সমস্ত সময় বস্তুনিষ্ঠ আপনারা প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচার প্রসারের মধ্যে বরকত দান করুন, আমাদের সবাইকে আল্লাহ নেকভাবে কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরে তো আর কেউ নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, অত্র এলাকায় কার কবর কোথায় আমার জানা নেই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ গো, আমি জানি না কার দাদা দাদি, নানা নানি, মা বাপ, আত্মীয় স্বজন দুনিয়ায় নেই। যাদের মা বাপ দুনিয়ায় নেই, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে, আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকাকে আপনি কবুল করে নেন, এই মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই যুব সমাজকে আপনি আল্লাহওয়ালা বানায় দেন। খাস করে বালুচর পূর্বপাড়া নূরে মদিনা মসজিদ কমিটিকে কবুল করে, এই বালুচর পূর্বপাড়া যুব সমাজকে কবুল করে নেন। আল্লাহ গো, এই এলাকার যুবকদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আয় আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসী জীবন তাদের ভালো করে দেন। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, মাহফিল শেষে আমরা যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিয়ে আল্লাহ, ওলি আল্লাহ রসুলের দোয়াগুলি কবুল করে নেন, নবীর রসুলের দোয়া কবুল করে নেন। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিয়ে, যা বলতে পারলাম কবুল করে নেন, যা বলতে মনে নাই তাও কবুল করে নিয়ে ইয়া আল্লাহ, আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন।
আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়া কবুল করে নেন আল্লাহ ওলি আল্লাহর উসিলে নবীর উসিলে দোয়া কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।